হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। It is seen some people are oppressed, depressed as well as suppressed by weak capable people or by the ruling people. দুর্বলের উপর সবলের অত্যাচার দেখা যায়। মনে রাখবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েই তারপরে মহা হিসাবের দিন আপনাকে পরিত্রাণ পেতে হবে। কোন দিন? যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশিকে স্ফীত করা হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত করা হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণামের জন্য সে নিজেকে প্রস্তুত করেছে। আলিমাত নাফসুম্মা আখদরত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে তার পশ্চাতে কি রেখে এসেছে এবং অগ্রে কি পাঠিয়েছে। সেই দিন অনেক মানুষ হবে ক্লান্ত, ক্লিষ্ট, ভীত, সন্ত্রস্ত। অনেকে থাকবে তার মস্তক অবনত, আবার অনেকেই থাকবেন, অনেকের চেহারা থাকবে আনন্দোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত। তাই আমরা আশা করছি যারা কথা বলবেন তারা সবাই কোরআন থেকেই কথা বলবেন, কোরআন দিয়েই বিচার বিশ্লেষণ করবেন। কারণ এই কোরআনটির পরিশুদ্ধতার সনদ, অথেন্টিসিটি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটির পরিশুদ্ধতার সনদ, অথেন্টিসিটি দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic book in the world. There is no misgiving, there is no doubt in it, and guidance for those who are muttaqin. যারা মুত্তাকিন তাদের জন্য হচ্ছে এটা একটা গাইডলাইন, এটা একটা গাইডেন্স, এটা একটা নির্দেশনা। তো আমরা প্রত্যেকেই কোরআন থেকেই কথা বলবো, কোরআন দিয়েই বিচার বিশ্লেষণ করব, কোরআন থেকেই ডিসিশন নেব। ঠিক কিনা বলেন? আসলে আমরা প্রত্যেকেই জীবন থেকে প্রত্যাশা করি সুখ এবং সমৃদ্ধির। আমরা সবাই ভাবি, চিন্তা করি আমাদের জীবনটা খুব বর্ণিল হোক, খুব কালারফুল হোক, খুবই প্রশান্তময় হোক, আমরা যেন খুবই স্বাচ্ছন্দ্যে এই দিনাতিপাত করতে পারি, প্রত্যেকেই চাই। আসলে জীবন বিচ্ছিন্ন কিছু নয়, জীবন হচ্ছে সকল দিকের সমন্বয়। ইফ উই আর এলিজিবল টু কানেক্ট অর টু কোঅর্ডিনেট উইথ দিস ইলুসিভ ওয়ার্ল্ড and the next world, our life will be changed by the mercy and blessings of Allah. আমরা যদি এই জীবনের সাথে পরকালের কিছুটা সমন্বয় করতে পারি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের জীবনে সুখ আসে, শান্তি আসবে এবং আসবে অনাবিল আনন্দ।
এই যে সুখ শান্তি আনয়নের এক অব্যর্থ প্রক্রিয়া বা সূত্র হচ্ছে টু নো হাউ টু ফরগিভ আদার্স, কিভাবে মানুষকে ক্ষমা করে দেয়া যায়। আমরা সব পারি, আমরা সব কিছু করতে পারি। ওই যে বললাম, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করতে পারি। আমি চেঙ্গিস খান, মুখে আমার শেখ ফরিদ, বগলে থাকে ইট। আমি চাইলে তোমাকে শেষ করে দিতে পারি। মনে রাখবেন, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। মানুষের দোষ ধরা খুব সহজ কাজ, মানুষকে নিয়ে সমালোচনা করা খুব সহজ কাজ। বাট নিজেকে নিয়ে যদি একটু বলা যায় যে আপনি আপনাকে নিয়ে একটু আত্মসমালোচনা করেন, ইটস মাচ মোর ডিফিকাল্ট। আমরা এই কাজটা পারি না। তো আপনি যদি সুখ চান, আপনি যদি শান্তি চান, এই ইহকাল এবং পরকালে আপনি সমৃদ্ধি চান, তাহলে আপনাকে ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফরগিভ আদার্স, কিভাবে মানুষকে ক্ষমা করে দিতে হয়। আজকে আমরা পরতে যতক্ষণই সুযোগ পাই, আমরা আজকে ক্ষমা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বি ইজনিল্লাহ। আশা করছি ইউ উইল স্টে উইথ মি, থাকবেন তো আমার সাথে। এক শিক্ষক তার ক্লাসের ছাত্রদেরকে বলল, তোমরা যারা ক্ষমা করতে পারো না, মানুষকে যারা ক্ষমা করতে পারো না, তার নাম নিয়ে, মুরব্বী বাবাজিরা আমার কথা কি শোনা যাচ্ছে? তো যারা মানুষকে ক্ষমা করতে পারছো না, তোমাদের সাথে করে একটা বড় পলিথিন রাখবে। পলিথিনে যাকেই ক্ষমা করতে পারছো না, তার নাম ধরে একটা গোল আলু চিনি তো আমরা না, পটেটো, এই গোল আলু এই পলিথিনের ভিতরে রাখবে। তবে শর্ত হচ্ছে ওই ব্যাগটার মুখকে আটকে রেখে এই ব্যাগ তোমার সাথে সবসময় সারাক্ষণ থাকা লাগবে। ওই পলিথিন তোমার সাথেই রাখতে হবে। ঠিক আছে, ছাত্ররা তাই করলো। যাকেই ক্ষমা করতে পারছে না, তার নামে একটা আলু ওই পলিথিনের ব্যাগে রেখে তার সাথেই রাখছে সবসময় ওই ব্যাগটি। প্রতিদিন তাই হচ্ছে, যাকেই ক্ষমা করতে পারছে না, তার নামে একটি গোলালু ওই ব্যাগে রাখছে। কিন্তু শর্ত কি দিয়েছে শিক্ষক? শর্ত কি দিয়েছেন? ওই ব্যাগটা তার সাথে সারাক্ষণ রাখতে হবে। ওই ব্যাগের মুখ আর খোলা যাবে না। আপনি ওয়াশরুমে গেলেও ব্যাগ নিয়ে যেতে হবে, খাবার খেতে হলেও ব্যাগ নিয়ে যেতে হবে, আপনি যখন রাতে ঘুমান তখনও ব্যাগ সাথেই রাখতে হবে। বাট ওই ব্যাগের মুখকে ওপেন করা যাবে না। এইভাবে 1 সপ্তাহ 15 দিন যখন গেল, ওই স্টুডেন্ট ব্যাগ আর সাথে রাখতে পারছে না। পচা গন্ধ, আলু পচার গন্ধ। আলু কিন্তু খুব টেস্ট, তাই না? মূলত আসলে আমরা তো জানি না, আলু আর ভাত কিন্তু একই জিনিস। আমরা তো আলুকে খাই তরকারি হিসাবে, কিন্তু আলু কিন্তু আমরা ভাত হিসাবেও খেতে পারি। আলু আর ভাত একই জিনিস। তা আলু খেতে খুব টেস্ট, বাট আলু যখন পচে যায় তখন কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। আমি কি ভুল বললাম? একটু উত্তর দিতে হবে সাথে সাথে আমার। হ্যাঁ, মনে করতে হবে আসলে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাসরুম। আমার আগে যিনি কথা বলেছেন পীরজাদা, আমাদের সবার প্রিয় পীরজাদা হাফেজ গোলাম সুবহানী সাঈদী, চমৎকার করে কোরআন তেলাওয়াত করছিলেন, মুনাজাত দিয়েছেন, কিছু কথা আপনাদেরকে বলেছেন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রিয় শায়েখ, প্রিয় মামা এবং পীরজাদা হাফেজ গোলাম সুবহানী সাঈদী সাহেবের যে বাবা গোলাম সারোয়ার সাঈদী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনার সমস্ত কাজকে সৎকর্ম হিসাবে কবুল করুন। আল্লাহ ওনাকে কবুল করুন, ওনার সমস্ত কাজকে সৎকর্ম হিসাবে কবুল করে ছোটোখাটো ভুলগুলোকে আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার জন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো আসলে এটাকে মনে করতে হবে ক্লাসরুম। কিছুক্ষণ আগে আমাদের গোলাম সুবহানী সাহেব কথা বলেছিলেন, তিনি ছিলেন আমাদের শিক্ষক, আর আমরা সবাই ছিলাম স্টুডেন্ট, ছাত্র। এখন আমি কথা বলছি, আমি যতটুকুই বলছি এটা মনে করতে হবে যে আমি টিচার অ্যান্ড ইউ আর লার্নিং ফ্রম মি। এরপর যিনি কথা বলবেন তিনি হবেন আমাদের শিক্ষক, আর আমরা সবাই হব তার ছাত্র। তো মাঝে মাঝে 2-1টা শব্দের উত্তর করতে হবে, ঠিক আছে? এখন কি জন্য বলছিলাম?
ওই ছাত্ররা তার সাথে করে ব্যাগটা রাখতে পারছিল না, কেন? আলু পচে গিয়েছে। শিক্ষক বললেন, সামান্য একটা আলুর গন্ধ তোমরা শুকতে পারো না, সহ্য করতে পারছো না, ঠিক তেমনি মানুষকে যখন ক্ষমা করতে পারছো না, রাগে ক্ষোভে তুমি খুব জর্জরিত হয়ে থাকো, খুব কষ্টে থাকো, তোমার ভেতরও আস্তে আস্তে তোমার যে মনুষ্যত্ব, তোমার ভেতরের যে অন্তরতম সত্তা পচে গলে নষ্ট হয়ে যায়, যার কারণে আসলে আমাদের অনেক ইবাদত কবুল হয় না। আপনি যখন মানুষকে ক্ষমা করতে পারবেন না, তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমাও পাবেন না। আমাকে বলুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যতবার ক্ষমা প্রার্থনা করি, ততবার কি মানুষকে ক্ষমা করতে পারি? পারেন? আপনারা পারেন? আসলে উত্তরটা হবে না, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি মানুষকে ক্ষমা করতে না পারি, আমরা যদি মানুষকে মাফ করে দিতে না পারি, হোয়াই আল্লাহ উইল ফরগিভ আস? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কেন? অথচ প্রতিনিয়ত আমরা কত গীবত শেখায়েত করি, মানুষের ক্ষতি করি, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি, মানুষের উপর হিংসা বিদ্বেষ গীবত শেখায়েত করি প্রতিনিয়ত। আমি শক্তিশালী, আমি তোমাকে মারবো, ধরবো, তোমাকে আঘাত হানবো। অথচ বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বলেছেন, একজন বিশ্বাসী মানুষ, একজন সমর্পিত মানুষ হচ্ছে সেই যার মুখ এবং হাত থেকে অন্যের সম্পদ, সম্মান এবং প্রাণ নিরাপদ। আমাদের মুখ এবং হাত থেকে কি অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ আছে? তো প্রতিনিয়ত আমরা এত অন্যায় করি। আসলে আমরা এক একজন অভিনেতা, এই সমাজে অভিনয় করে চলছি। যদি সত্যিকার অর্থে আমাদের স্বরূপ এই সমাজে উন্মোচিত হতো, তাহলে আমাদের জায়গায় সমাজে হতো না, আমাদেরকে কেউ এই সমাজে রাখতেন না, আমরা বনে বাধারে গিয়ে থাকতে হতো। আমরা তো অভিনয় করে বেড়াচ্ছি, ভেতরের স্বরূপ আমরা প্রকাশ করতে পারছি না। আবার অনেক সময় নিজে দোষ করে আমরা মানুষের উপর দোষ চাপিয়ে দিই। এক তো হচ্ছে আমি অন্যায় করছি তার উপর, আবার দোষটা তার উপর চাপিয়ে দিই। আবার এই সমস্ত পবিত্র মঞ্চে বসেও আমরা বিশুদ্ধার করতে দেরি করি না যে আমি যে গীবত চর্চা করছি, মানুষকে ক্ষমা করতে পারছি না, হিংসা বিদ্বেষ করছি, কোরআন সুন্নাহর আলোকে যদি কোনো হাদিস থাকে তাও আমরা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দান করুন, সবাই বলে আমিন। অনেক সময় নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিই। আসলে আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। আমি কি ভুল বললাম? আমার পাপ কিন্তু আমি আরেকজনের উপর চাপিয়ে দিই। অথচ আমার যত পাপ যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমার আপনার কি হবে বলেন তো? পৃথিবী না জানুক আমি তো জানি। পারেন? আপনারা পারেন? বলেন, আমার সাথে বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আসলে আমার পাপের কথা যদি এই সমাজ জানতো, সমাজে প্রকাশিত হয়ে যেত, তাহলে আমাদের লুকানোর জায়গা থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের অস্তিত্বই থাকবে না। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দৈনিক মানুষকে কতবার ক্ষমা করব? আল্লাহ রাসূল কত চমৎকার উত্তর দিয়েছেন, প্রতিনিয়ত যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিজের জন্যে, ততবার তুমি মানুষকে ক্ষমা করো। আসলে আমরা তো শুধু ক্ষমাই না, পারলে মানুষের রিজিকে আঘাত দিতেও একবারের বেশি দুবার চিন্তা করি না।
হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো একা খেতেন না। রান্নাবান্না করে তিনি 4 রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকতেন। যদি কাউকে পেতেন, আগন্তুক কাউকে পেতেন, তাকে নিয়ে এসে একসাথে শেয়ার করে খেতেন। এমন একদিন রান্নাবান্না শেষ হলো, তিনি দাঁড়িয়ে আছেন, জাস্ট হি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান টু টেক পার্ট উইথ হিস মিল। তার সাথে একসাথে খাবেন বলে তিনি অপেক্ষা করছিলেন। দিন সায়ান্নে একজন বয়স্ক মুরব্বী পেলেন, একদম ছেঁড়া কাপড়, ধুলা ময়লা তার গায়ে, তাকে নিয়ে এসে খাবার খেতে বসলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করলেন। কিন্তু ওই যে আগন্তুক লোকটি, তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি তো আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলাম, আপনি তো আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেননি কেন? তো তিনি বললেন, দেখো ইব্রাহিম, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আমি একজন অগ্নি উপাসক। এই কথাটি শোনার সাথে সাথেই ইব্রাহিম আলাইসাল্লাম তার প্লেটকে নিয়ে রেখে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, যাও তোমার খেতে হবে না। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে বললেন, দেখো ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটাকে 80টা বছর খাইয়েছেন, পড়িয়েছেন, তুমি তাকে একবেলা খাওয়াতে পারোনি? নবী মানুষ তো, পুরো বিষয়টা বুঝতে পেরে তাকে আবার খুঁজে বের করে ক্ষমা চেয়ে তাকে খাওয়ালেন। আমাদের কাজী নজরুল ইসলাম কত চমৎকার একটা কবিতা লিখলেন এটা নিয়ে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আসলে ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। শুধু মানুষকে ক্ষমা করে দিলেই হয়, ক্ষমার জন্য অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। প্রতিশোধ নেওয়ার আপনার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, প্রতিশোধ নেওয়ার আপনার সকল ক্ষমতা থাকা সত্ত্বেও যখন আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন, আপনি হবেন মহৎ। মনে রাখবেন, এটা হচ্ছে বাইহাকির একটা নারেশন। মনে রাখবেন, অস্ত্র চালানো কিন্তু পৌরুষত্ব নয়, মানুষের উপর শক্তি প্রয়োগ করা কিন্তু পৌরুষত্ব নয়। আসল পৌরুষত্ব হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর সেলফ, হাউ টু কন্ট্রোল ইউর উইপন। আপনি যখন মানুষকে কিভাবে আপনার শক্তি দিয়ে, মানে ইউ ক্যান ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং অর দোজ হু আর দ্য ডেস্টিটিউট, এটাই হচ্ছে আসল পৌরুষত্ব। মানুষকে ক্ষমা করে দিয়ে আপনি আপনার শক্তিমত্তাকে যখন পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন, এটাই আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমাশীলতার মূর্ত প্রতীক। তিনি সবাইকে ক্ষমা করে দিতেন। আমির হামজা রাসূলের চাচা, এই আমির হামজার নাক কান কেটে মালা বানিয়ে গলায় পরে নেচেছিল হিন্দা। আমির হামজার কলিজা কাঁচা ভক্ষণ করেছিল হিন্দা, সেই হিন্দাকেও আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। আসলে আমরা ক্ষমা করতে পারি না। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পাল্টালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে মন থেকে পরিত্রাণ পেতে হবে, মন থেকে ভেতর থেকে বদলাতে হবে। ইউ উইল হ্যাভ টু চেঞ্জ ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। আপনি অন্তর থেকে পরিবর্তন হতে হবে, পেঁয়াজের খোসার মতো করে স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হবে, তবে আপনি ভালো মানুষ হতে পারবেন। আপনি দেখেন, প্রকৃতির দিকে তাকান, একটা গাছ আরেকটা গাছের সাথে পাশাপাশি বেড়ে ওঠে, নেই কোনো ক্লেশ। মাঝে মাঝে অবাধ্য বাঁশের কঞ্চির মতো দুই একটি ডালপালা এদিক সেদিক গেলেও কত চমৎকার মেল বন্ধন তাদের মাঝে। একটা পিঁপড়া দেখেন, একটা পিঁপড়া যখন আরেকটা পিঁপড়ার সাথে কিয়ৎকাল দাঁড়িয়ে কথা বলে, যখন দেখা হয় তারা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে। আপনারা কি লক্ষ্য করেছেন? আই এম ফ্রম ভেরি রুরাল এরিয়া, আমি গ্রাম থেকে এসেছি, আমি দেখেছি। আপনারা তো আমার চেয়ে ভালো জানার কথা, দাঁড়িয়ে কথা বলেন, কিন্তু আমরা মানুষ হয়ে অনেক সময় তা করতে পারি না। বলা হয় কুকুর কখনো দিল্লি যেতে পারে না, কেন? দেখবেন সকালে কুকুরের যখন ঘুম ভাঙে, এই কুকুর যখন তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাবে বলে ঠিক করে বের হওয়ার সাথে সাথে সে যখন অন্য কুকুর দেখে, সে কি করে বলেন তো? সে কামড়াকামড়িতে লিপ্ত হয়ে যায়। যার কারণে বলা হয় কুকুর কখনো দিল্লি যেতে পারে না। আসলে ভাই, মানুষকে ক্ষমা করতে শিখুন। সহিহ মুসলিমের একটা নারেশন, আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মান মর্যাদাকে আরো অনেক বেশি বুলন্দ করে দিবে, আপনার সম্মানকে দিক বিদিক ছড়িয়ে দিবে। মহান আল্লাহ সূরা তাগাবুনের 14 নং আয়াতে খুব চমৎকার করে বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম।
অর্থাৎ যদি তোমরা সহনশীল হও, যদি তোমরা ক্ষমাশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক আনসার সাহাবী সবাইকে ক্ষমা করে দিয়ে বিছানায় যাওয়ার আগে তিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সবাইকে ক্ষমা করে দিয়ে তিনি বিছানায় যেতেন, ঘুমোতে যেতেন, এই কারণে তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি যেতে চান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে একটা কদরের রাতে দোয়া শিখিয়েছেন। দোয়াটা কি বলতে পারবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। আসলে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে একবার তার বিপক্ষের অনুসারীরা, বিপক্ষের লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো। ঈসা আলাইহিস সালাম সবার নাম ধরে দোয়া করতে থাকলেন। অনুসারীরা বললেন, তারা আপনাকে গালাগালি করছে আর আপনি নাম ধরে দোয়া করছেন কেন? তিনি বললেন, দেখো, আমার কাছে যা আছে আমি তাই দিয়েছি। তাদের কাছে যা ছিল তারা আমাকে গালি দিয়েছে, আমার কাছে ক্ষমা আছে, দোয়া আছে, আমি তাই দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে আপনাকে ক্ষমা করতে হবে। প্রতিদিন যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার আগে ভাববেন, থিঙ্ক টুয়াইস বিফোর ইউ লিভ। তার আগে ভাববেন যে মানুষকে ক্ষমা করে দিতে। সর্বোপরি একটা কথা না বললেই নয়, জীবনের যেই স্বাদটা, জীবনের যেই স্বাদ, যেই জিনিসটা সকল স্বাদকে বিস্বাদ করে দেয়, তা হচ্ছে আপনাকে মরতে হবে। আমরা সারাদিন দৌড় দৌড় দৌড়, ছুট করছি অস্থিরতার মধ্যে। একটা লোভ, একটা লালসা, একটা মায়াজালে আমরা নিমজ্জিত হয়ে আছি। এই মায়াজালের পেছনে আমরা ঘুরছি, একটা লোভ লালসার পেছনে আমরা ঘুরছি। অনেক হয়েছে ভাই, আসুন আমরা এবার একটু চিন্তা করি। and take a rest, take a breath and think regarding your death. You will have to think, you will have to go back to your Lord. All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death, and none can escape from death. The most certain thing in your life is death, but the most uncertain thing in your life is the time of your death. জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে আপনাকে মরতে হবে, এটা নিশ্চিত। এটাই সৃষ্টির অমোঘ নিয়ম। দিস ইজ দ্য নেচার অফ ক্রিয়েশন। আপনাকে মরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মরার আগে একবার মরো। তোমার মূল হিসাব করার আগে তোমার নিজের হিসাবকে তুমি আরেকবার করে দেখো। তো আপনাকে যেহেতু মরতে হবে, আপনি মারা যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। আলিমাত নাফসুম্মা আহদরত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আক্ষরত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে তার পশ্চাতে কি রেখে এসেছে এবং অগ্রে কি পাঠিয়েছে। তাই আসুন আমরা মানুষকে ক্ষমা করে দিই। মানুষকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, এই যে আমাদের অনেকের বাত ব্যথা, সারা শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আমাদের লাম্বার স্পন্ডিলাইসিস হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়, আর্থ্রাইটিস হয়, আমাদের স্পাস্টিসিটি হয়। কেন হয়? আপনি যখন মানুষকে ক্ষমা করতে পারছেন না, তখন আপনার দেহে এক ধরনের অ্যাসিডিটি তৈরি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, আপনি অল্পতেই অসুস্থ হয়ে যান, অনেক দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হয়ে পড়েন। মনে রাখবেন, টেনশন বা স্ট্রেস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্নায়ুর টেনশন, আরেকটা হচ্ছে পেশির টেনশন। পেশির যে টেনশন, কিছুক্ষণ আপনি ঘুমালে, রেস্ট নিলে আপনি ভালো হয়ে যাবেন। বাট স্নায়ুর যে টেনশন, স্নায়ুর যে স্ট্রেস, আপনি ওষুধ খাইলে ভালো হবে না। যে কোনো ট্রাঙ্কুইলাইজার, ঘুমের ঔষধ 3 মাস পর্যন্ত আপনার দেহে কার্যকর থাকবে। 3 মাস পরে কোনো ধরনের ট্রাঙ্কুইলাইজার, কোনো ধরনের ঘুমের ঔষধ আপনার কাজে আসবে না, কোনো পেইন কিলার আপনার কাজে আসবে না। আপনার ক্রনিক ডিজিজ আপনি আক্রান্ত হয়ে যাবেন, আপনার রক্তে ক্ষতিকর ল্যাকটেটের পরিমাণ বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, অল্পতে অসুস্থ হয়ে যাবেন। তাই ভাই, আসুন আমরা মানুষকে ক্ষমা করতে শিখি, অন্তরতম আত্মাকে প্রশান্ত করতে শিখি, পরিশুদ্ধতা শিখি, আমরা পরিশীলিত শব্দ চয়ন করি, ছোটোখাটো বিষয় নিয়ে মানুষকে ক্ষমা করে দিই, রাগ ক্ষোভ থেকে আমরা মুক্ত থাকি। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি খেলেন, আপনি পান করলেন, আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ, মারা যাবে আপনার শত্রু। এটা কি সম্ভব?
সম্ভব নয়। আসলে আমার সময়ও শেষ হয়ে গিয়েছে। মহতরাম এখানে বসে আছেন, আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি একজন মোটিভেশনাল স্পিকার, মানুষকে মোটিভেট করতে পছন্দ করি। যারা জীবন নিয়ে হতাশ, নেতিয়ে পড়েছেন, ঝিমিয়ে পড়েছেন, তাদেরকে নিয়ে কথা বলি আমি। আপনারা চাইলে আমার একটা পেজ আছে মনিরুল ইসলাম মজুমদার, ইংরেজিতে মনিরুল ইসলাম মজুমদার, সাথে প্রেরণার বাণী বাহক লেখা, আপনারা এখানে অ্যাড হতে পারেন। পাশাপাশি আল ওয়াসাতিয়া একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওখানেও অ্যাড হতে পারেন। বা আমার নামও একটা চ্যানেল আছে মনির মোটিভেশন, আপনারা অ্যাড হতে পারেন। আল্লাহ রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংসের ফলগু দ্বারায় প্লাবিত হোক। আপনারা সবসময় আপনারা ভালো থাকুন, সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।